হ্যালো এভরিওয়ান। তো আগের দিন তোমাদের আমি বলেছিলাম যে শ্লোকের দিদুনের বাড়ি যাচ্ছে। শ্লোকের নামে তো পুজো দেওয়ার আছে, তোমাদের আগেই বলেছি। তো সেজন্য আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি। সকাল সকাল বলতে তাও 12টা, দুপুর দুপুর বলা চলে এটাকে। তো যেখানে যাচ্ছি ওটা বাড়ি থেকে 25 থেকে 30 মিনিট দূরত্বে। তো ওখানে যাওয়ার আগে বাড়ির কাছেই একটা মন্দির আছে, সেটা দর্শনে যাব আগে। অ্যাকচুয়ালি আমার প্রেগনেন্সির টাইমে আমার দিদুন মানত করে রেখেছিলেন শ্লোক হওয়ার পরেই এখানে আসার কথা, কিন্তু সময় করে আর আসা হয়নি। তো আজকে যখন যাচ্ছি ওই মন্দিরে, ভাবলাম এখান থেকেও কেননা একবার ঘুরে যাওয়া যায়। তো আমরা যখন গেছিলাম মন্দিরে যিনি পুজো করেন উনি ছিলেন না, তার জন্য পাশের বাড়ি থেকে চাবি নিয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকে শ্লোককেও ঠাকুর দর্শন করালাম, আমরাও মায়ের দর্শন করলাম। দেখো মন্দিরের ভেতরে আর ফোনটা নিয়ে ঢুকিনি, ভিডিও আর করা হয়নি। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর যেখানে আমরা এখন যাচ্ছি ওখানে পুজো শুরু হতে হতে প্রায় 2-2:30, তো অনেকটাই দেরি হবে। আর আজকে না ভীষণ গরমও পড়েছে। ওখানে কিন্তু শুধু শ্লোক যাচ্ছে না, আজ ওখানে প্রায় প্রতিদিনই বাচ্চাদের অনেক অনেক রকম পুজো হয়। তো সেই মতো আজকেও শুনলাম অনেকজনই আসবে। তো শ্লোক ঘুমিয়েও পড়েছে, যেহেতু আজকে অনেক সকাল সকাল উঠেছে শ্লোক। মাসিমণির কোলে ঘুমিয়ে পড়ছে। আর এই যে আজকে পুজো দিতে যাচ্ছে, এখানে কিন্তু প্রচুর নিয়ম কানুন রয়েছে, যা শুনলাম আমার মায়ের কাছে। তো কথা বলতে বলতে তো চলে এলাম মন্দিরে। এখন শ্লোকের দিদুনের কোলে উঠেছে, মা তো নিয়ে গেল মন্দিরে। ওখানে ঠাকুরের সামনে একটু শুইয়ে দিয়েছে ওকে, বেশ মজায় আছে। শ্লোক এদিক ওদিক শুধু ঘুরে ঘুরে দেখছে। দেখো এবার একটু কান্নাকাটি করছে বলে আমি গেলাম, দেখি শুধু এদিক ওদিক ঘুরে শুধু দেখছে আর কাঁদছে। আর এই যে আশেপাশে যারা বসে আছে তারা অনেক রকম কথা জিজ্ঞেস করছিলো যে কোথায় বাড়ি, বা এত বড় বড় চুল এখনও কাটা হয়নি কেন। তারপর আমি গিয়ে ওখানে মায়ের দক্ষিণা দিলাম, আর ডালা এনেছিলাম বাড়ি থেকে, ফল মিষ্টি সেগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। আর কালকে না শ্লোকের জন্য একটা খেলনাও কিনতে গেছিলাম। তো ভাবলাম কেননা মন্দিরে যাব, ঠাকুরের জন্য একটা খেলনা নিয়ে যাওয়া যাক। তো সেটা নিয়ে গেলাম। তো ফল মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছিলাম, তো তখন খেলাটা আমি যিনি বসেছিলেন ঠাকুরের সামনে ওনাকে দিয়ে দিলাম, বললাম যে ঠাকুরের পায়ের কাছে রেখে দিতে। আর পাশেই আর একটা মন্দির আছে, তো সেখানেও ভাবলাম যে গিয়ে একবার দেখে আসি, ঠাকুর দর্শন করে আসি। কারণ এখানে না প্রায় আসা হয় না বললেই চলে, সেই এসছি আমার ছোটোবেলায়। আর এখন এই শ্লোক হওয়ার পর এই আসলাম। তো এত দুপুর হয়ে গেছিলো, কেউ ছিলও না মন্দিরে, যার জন্য আমি গিয়ে ফলটা রেখেও এলাম আর একটু ঠাকুর দর্শন করে এলাম। তারপর এসে দেখি শ্লোক আবার কান্নাকাটি শুরু করেছে। ওকে আবার একটু কোলে নিলাম, একটু খেলছিলাম। তো এর মধ্যে আবার শ্লোকের মাসির কোলেও চলে গেল। দেখো এখন পুরো চুপ করে আছে, কেউ দেখে বলবে ও একটু আগে কাঁদছিল। শুধু এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে। আর তারপরে মন্দিরের পুজো শুরু হবে বলে মা ডাকছিল বলে আমি আবার শ্লোককে নিয়ে গেলাম। এখন এই যে কাসর ঘন্টা বাজছে, শ্লোক দেখো চুপ করে শুনছে, দেখো কোনো ব্যাপারই নেই। আর এর মধ্যে কিন্তু পুজো শেষ হয়েও গেছে, পুরোটা ক্লিপ নেওয়া হয়নি আমার। আর তারপর আবার শ্লোকের তেল মাখানো, স্নান সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এই ক্লিপগুলো না আমি নেইনি, কারণ আমি ছিলাম না ওখানে। আর মন্দিরে যিনি ছিলেন উনি বললেন কি যে ছেলেকে যেহেতু স্নান করানো, তেল মাখানো হবে, মাকে দেখতে নেই। তো আমি বললাম আমি তো ভিডিও করবো, পরে দেখতে পারবো। বলছে তুমি পরে দেখবে, এখন দেখা যাবে না, এখন তুমি যাও। তো আমি চলে গেছিলাম ওখান থেকে, আমি দেখিনি ব্যাপারগুলো। তো বোন যেইটুকু ছোটো ছোটো ক্লিপ নিতে পেরেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আমি। এবার শ্লোকের স্নান করানোর পরে মালা ঘুনসি সমস্ত কিছু মা পরিয়ে দিচ্ছে। বা শ্লোক যেটা বলছিলাম পুজো দেওয়ার, অ্যাকচুয়ালি শ্লোকের আজকে প্রসাদ খাওয়ার দিন, প্রসাদ খাবে এখানে।
তো ওখানে কিন্তু আরও অনেকগুলো বাচ্চাই এসেছিলো, তাদেরও সমস্ত কিছু নিয়মকানুন পালন হচ্ছিলো। তাদের বাড়ি থেকে আবার প্রচুর লোক এসছে, আর আমাদের বাড়ি থেকে শুধু তো আমি, শ্লোকের মনি আর ওর দিদুন আর ওর মাসি গেছিলাম। দেখো শ্লোক দিদুনের কোলে উঠেছে, উঠে একবার মাসির দিকে দেখছে, একবার দিদুনের কাছে চলে যাচ্ছে। এবার ওকে চেলিটা পরানো হবে। দেখো একটু কান্নাকাটি করছে। এবার আমার মা চেলিটা পরে দিচ্ছে, তখন একদম চুপ। আর আজকে কিন্তু সকাল থেকে আবার আমাকে উপোস থাকতে হয়েছে, কালকে আবার নিরামিষ খেতে বলছে, তার জন্য আমি বললাম না যে নিয়ম আছে, সমস্ত কিছুই আমি ঠিকঠাকভাবে পালন করছি। একদিন উপোস করলে আমার মনে হয় না যে কিছু হবে, ছেলের জন্যই তো করাই যায়। তো শ্লোককে এখন প্রসাদ খাওয়াচ্ছে, ও কিন্তু খেয়েও নিয়েছে। মা বললো যেইটুকু দিয়েছিল প্রসাদ সবটাই খেয়ে নিয়েছে, মানে ফেলে দেয়নি। অন্যান্য বাচ্চারা তো দুষ্টুমি করছিল, শ্লোক কিন্তু খেয়ে নিয়েছে। আর কত ছোট্ট ছোট্ট বাচ্চা এসেছিলো শ্লোকের মতো, আমি তো কোলেও নিয়েছিলাম তাদেরকে। তারাও অনেক দূর দূর থেকে এসছে। আর এই প্রসাদ খাওয়ানোর পরে না আরও অনেক ওখানে নিয়ম কানুন ছিল, সেগুলো সব করে তারপর ওখানে প্রসাদ খেয়ে দেন বাড়ি চলে এসেছিলাম। আমি আর আমার বোন চলে গেছিলাম একটা কাজে, মা শ্লোককে নিয়ে চলে এসেছিলো, সেসব ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তো আজকের তো ব্লগটা এই পর্যন্তই। দেখো আমি তো নতুন নতুন ভিডিও করা শুরু করেছি ইউটিউবে, যদি কিছু ভুল হয় তো তোমরা সেটা বলো, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।